গোয়ালঘরে পরিণত স্কুল ভবন, দুর্গন্ধে ক্লাস করতে বাধ্য শিক্ষার্থীরা। মোহাম্মদ আক্তার হোসেন শাকিল, বোরহানউদ্দিন প্রতিনিধি। ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ১৩৬ নং দক্ষিণ দেউলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এক সময়ের স্বাভাবিক শিক্ষা অঙ্গন আজ যেন হারিয়ে ফেলেছে তার প্রকৃত চেহারা। দীর্ঘদিন ধরে একটি পরিবারের নিয়ন্ত্রণে থাকা এই বিদ্যালয়টি এখন স্থানীয়দের কাছে পারিবারিক সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবেই বেশি পরিচিত আর বাস্তব চিত্র। সেটি যেন আরও উদ্বেগজনক। বিদ্যালয়ের ভবনই পরিণত হয়েছে গরু ছাগলের খামারে। সরেজমিনে দেখা যায় বিদ্যালয়ের পরিবেশ অত্যন্ত নাজুক। পুরো ভবনের চারপাশে গরু ছাগলের বিষ্ঠা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দ্বিতীয় তলার কক্ষগুলোতেও পশুর মলমূত্র, আর তৃতীয় তলায় একটি কক্ষের সামনে খোলা জায়গায় ৩ জন শিক্ষক একত্রে ক্লাস নিচ্ছেন। দুর্গন্ধে সেখানে অবস্থান করে কষ্টকর, অথচ সেই পরিবেশেই পাঠ নিতে বাধ্য হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। বিদ্যালয়ের শিক্ষক সংকট না থাকলেও রয়েছে পারিবারিক আধিপত্যের অভিযোগ। মোট ৪ জন শিক্ষকের মধ্যে প্রধান শিক্ষক সহ ৩ জনই একই পরিবারের সদস্য। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে একটি পরিবারই বিদ্যালয়ের সব কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছে। পূর্বে বিদ্যালয়ের সভাপতিও ছিলেন ওই পরিবারের একজন সদস্য। বর্তমান প্রধান শিক্ষক, তার বোন ও স্ত্রী সবাই মিলে দায়িত্ব পালন করেছেন। অভিযোগ রয়েছে বিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতিরও শেষ নেই। স্কুল ফিডিং কর্মসূচির অপব্যবহার, নোংরা পরিবেশে পাঠদান, সরকারি ভবন ব্যক্তিগত কাজে ব্যবহার, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকা, সব মিলিয়ে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এক পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী জানায়, স্কুল সব সময় নোংরা থাকে। গরু ছাগলের ময়লা পায়ে লাগলে খুব খারাপ লাগে। মাঝে মাঝে স্কুলে আসতে ইচ্ছে করে না। স্থানীয় বাসিন্দা হোসেন মিয়ার অভিযোগ, শিক্ষকরা ঠিকমতো ক্লাস নেন না। অনেক সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যেই স্কুল ছুটি দিয়ে চলে যান। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মাওলা বলেন, সম্প্রতি বিদ্যুতের মিটার চুরি হয়েছে, তাই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। গ্রামের লোকজন বর্ষার সময় নিচতলায় গরু ছাগল বেঁধে রাখে, আমরা নিষেধ করলেও তারা শোনে না। তিনি আরও জানান, পুরনো ভবনের চাবি আগের প্রধান শিক্ষক নিয়ে গেছেন, ফলে আমরা চাইলেও সেটি ব্যবস্থাপনায় আনতে পারছি না। বিদ্যালয় সূত্রে জানা গেছে, কাগজে কলমে শিক্ষার্থীর সংখ্যা ৭১ জন আর শিক্ষক রয়েছে ৪ জন। তবে বাস্তব চিত্রে শিক্ষার্থীদের উপস্থিতি অনেক কম বলে জানা যায়। উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আপনারা ভিডিও ফুটেজ পাঠান, আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিব। এমন পরিস্থিতিতে অভিভাবক ও সচেতন মহল দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, বিদ্যালয়টিকে পারিবারিক প্রভাবমুক্ত করে একটি স্বাস্থ্যসম্মত ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যৎ প্রজন্ম অত্যন্ত একটি স্বাভাবিক শিক্ষা অঙ্গন ফিরিয়ে পায়। আপনি কোন বিষয়ে আছেন? আমি প্রাইভেট টিচার। প্রাইভেট টিচার। আচ্ছা, এই স্কুলে আছেন কতদিন? এই স্কুলে ২০২৩ সাল থেকে আমি আচ্ছা, আপনার পোস্টিংয়ে আমার এই স্কুল। আপনার স্টুডেন্ট কতজন? আমার স্টুডেন্ট কাগজে ৭১, উপস্থিতি আর একটু কম হয়, ৬৩-৬৪ এরকম উপস্থিতি হয়। আপনার কাগজে উপস্থিত স্টুডেন্ট মানে খাতায় ৭১, ভর্তি ৭১ জন, উপস্থিতি একটু কম হয় মাঝে মাঝে। কত? ৬৩। আমি ২০০৮ সালে এই জায়গায় আছি। আপনার এই প্রতিষ্ঠানের প্রধান আপনার কি? আমার হাজবেন্ড। ওই পোলাপানের বাচ্চাদের খাতা, কলম, তারপর ওই সময় তো খাবার হইতো না, খাবারটা কন্টিনজেন্সিতে ৮,৪০০ টাকা কি কিনছে? যে কন্টিনজেন্সির ওই টাকা উঠেই নি আমি। ৮,৪০০ টাকা উঠান না? ৮,০০০ না, মানে জমা মনে হয় ৬,০০০ টাকা। স্যারেরা বলছে যে আপনারা ওই যে বিদ্যুতের আপনার আপাতত টাকাগুলো উঠেন না, স্লিপে টিলিপে মিলিয়া দেখি এবং আমরাও কিছু দিয়া আমি এই যে স্কুলের নিচতলায়, দোতলায় যেভাবে গরু ছাগল বাঁধতেছে, এই ব্যাপারে আপনার মতামত কি? এটা একটা প্রতিষ্ঠান নাকি একটা গরুর খামার? এটা আসলে এটা অবশ্যই প্রতিষ্ঠান, কিন্তু ওই যে ওনারা বলে বর্ষার সময়, যেদিন বর্ষা না বাতাস টাতাস থাকে ওই দিন বলে দোতলার এই জায়গায় নিচে শিক্ষার্থীদের কাছ থেকে আমরা জানতে পারছি এখানে যে সবসময় এই গরু বান্ধা থাকে, বাড়িটার ভিতরে রাখা হয়, যার কারণে শিক্ষার্থীরা ঠিকমতো স্কুলে ক্লাসও করতে মন চায় না, ওদের আসতেও মন চায় না। এই ব্যাপারে আপনার এরকম বক্তব্য দিচ্ছে, তো এই বিষয়টা আপনি কেন এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেছেন? না, এটা ওই যে আমার বড় ভাই উনি ওনার আমি বলছি
আপনার এই গরুগুলা এনে যে সময় আসে এগুলি আপনি বন্ধ করেন।